সকাল যখন হলো, আব্দুল মুত্তালিবের বড় বেটা আব্দুল হারি বলতেছে, আব্বা গো, আপনি আমাকে কালকে বলেছেন যে আমার ভাতিজাকে দেখতে যাব, কিন্তু আব্বা আমি যাব, কিন্তু আমাকে একটা হাতে তলোয়ার দিতে হবে। জোরে বলেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো বেটা, বেটা কি করবে বলো? তলোয়ার নিবে, তুমি কি করবে বলো? বাবাজি তিনার বেটা বলতেছে, বলে আব্বা গো, আমি রাস্তায় চলতে চলতে যদি দুশ্মনের হাতটা বেড়ে যায়, দুশ্মনের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, আব্বা গো আমি তো যুদ্ধ করার মতো কোনো জিনিস নিয়ে যাই না, তলোয়ারটা নিয়ে যাচ্ছি নিজের সেফটির জন্য। যদি কোনো রকমের আপাত বিপদ হয়, আমি এই তলোয়ারটা ঢাল হিসাবে ব্যবহার করব। জোরে কারণ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা হারি বাবাজি আপনার চলতে লেগেছি, চলতে চলতে বাবাজি তয়ফের ময়দানে যখন আপনার পৌঁছে গেল, তয়ফে যখন আপনার প্রবেশ করেছি, এদিকে বাবা আব্দুল মুত্তালিবের বড় বেটা মা হালিমার বাড়ি কিন্তু বাবা চিনে নাও। এখন কাকে জিজ্ঞাসা করবি, কাকে জানবে? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে যান, মারাতের বেলায় যখন বাবা এই কথা চিন্তা ভাবনা করা, এদিকে আব্দুল হারিস এক জায়গাতে বসে বসে চিন্তা করে, এখানে হালিমার বাড়ি আছে কোথায়? বাবাজি কাকে জিজ্ঞাসা করবে, কাকে জিজ্ঞাসা করবি? বেরাদার তয়ফের যে নারীগুলো আপনার মা হালিমার সাথে হিংসা ছিল, বাবাজি ওই নারীদের কাছে গিয়া জিজ্ঞাসা করে, ওগো বোনেরা, ও বোনেরা, এখানে হালিমার বাড়ি কোথায়? তখন বাবা ওই নারীগুলো মনে মনে চিন্তা করতে লাগলো, এটা হালিমার কেউ মনে আত্মীয় হবে। বাবা ওই নারীগুলো বলল, কি আপনি? বলা, আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করার জন্য আমি হালিমার কাছে দিয়ে গেছিলাম। হালিমা জানো নিয়ে এসেছিল। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িখানা দেখায়া দিল। বলো গো ভাই হারিস, ওই দেখো বাড়ি হলো হালিমার। কিন্তু নারী গেলে মনে মনে চিন্তা করতেছে, বলে হারিসকে এমন একটা কথা বলবো যেন মা হালিমার কাছ থেকে যেন নবীকে নিয়ে যেন বাড়ি চলে যায়। ওই নারীগুলো বলছে, বলে হারিস শুনেন, আপনার ভাতিজাকে তো মানুষ করে না, তাহলে কি করে? বলে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়ে সন্ধ্যা 6টার সময়তে মা হালিমা ছাগল বকরি নিয়ে বাতে ঢুকে। আব্দুল হারিস বলছে, তাই নাকি? বলে হ্যাঁ, আমরা মিথ্যা বলছেন, আপনি নিজের চোখেই দেখবেন। আপনি এই বাড়ির কাছে যান, বসে থাকেন সন্ধ্যা পর্যন্ত, আপনি নিজেই দেখতে পাবেন। হারিস কি করলো, এক পা দুপা করে মা হালিমার বাড়িতে আসলো। বাড়িতে আসার পর বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, সন্ধ্যা যখন বাবা নেমে এসেছে, এদিকে মা হালিমা ছাগল বকরি নিয়ে নিজের বাড়ি দিকে রওনা দিয়েছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরাও, দূর থেকে বাবা দেখতে আছে, কি ব্যাপার? ওটা কি? আমার বাড়ির সামনে জানো একটা অচেনা অজানা পুরুষ জানো বসে আছে, কি ব্যাপার, কি ব্যাপার? মা হালিমা যখন ছাগল বকরি নিয়ে যখন বাবা আপনার চলতে লেগেছে, চলতে চলতে বাবাজি ঘরের কাছে যেমনই পৌঁছে যাওয়ার পরে মা হালিমা বলতেছেন, বলো গো হারিস, তবে শোনো শোনো, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারলাম না। যুবক, তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে এসেছো? বলো বলো বলো। তখন বলতেছে, বলো হালিমা, তুমি যার পোতাকে মানুষ করতেছো, যেই বাচ্চাটাকে তোমার বাড়িতে মানুষ করতেছো, ওনার চাচা হলাম আমি। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা বলতেছে, বলো আপনার নাম কি? বলে আমার নাম হলো হারিস, আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব, আর আমার আব্বার বড় বেটা
বেটা হলাম আমি, আমার ভাতিজাকে দেখতে এসেছি, তুমি নাকি আমার ভাতিজাকে ঠিকঠাক মানুষ করো না। সকাল সন্ধ্যা সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়াও, তুমি সন্ধ্যা 6টার সময় ছাগল বকরি নিয়ে ঢুকতেছ। আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? আমার ভাতিজার হাতে খেলনা কোথায় আছে? আচ্ছা বলো না, বলো না। তুমি যে আমার ভাতিজাকে দোলনাতে শুইয়ে দিয়ে গেছো, আমার ভাতিজার দোলনা কেন লড়ে না, লড়ে না? বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, মা হালিমা বলতেছেন দোলনা লড়তেছে। হারিস বলে না দোলনা লড়ে না। হারিস বলছে দোলনা লড়ছে না, মা হালিমা বলছে না দোলনা লড়ছে। তো মা হালিমা বলছে যখন শুনেন, আপনার যখন বিশ্বাস হচ্ছে না, তো ঘরের ভিতর চলুন, আপনাকে দেখিয়ে দিব যে আপনার ভাতিজার দোলনা লড়ছে না থেমে আছে। ঠিক আছে, তাই হবে। যেমনই মা হালিমা আপনার তালাতে চাবি দিয়েছে, কিন্তু মা হালিমা মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, এখন যদি এই ঘরের তালাটা যদি আমি ঘোরাইয়া যদি প্রথম ঘরে ঢুকি, তো মনে হয় হারিস বলবে যে তোমার আমার ভাতিজার দোলনা তুমি লড়িয়ে দিয়েছো, আমি ঢুকবো না, আগে ইনাইকে ভিতরে ঢুকতে দেব। বেরাদর ইসলাম মাদার সামানিকরা, হারিসের হাতে বাবাজি তালার চাবি দেওয়া হলো। চাবি দেওয়ার পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবাজি তালা চাবি দেওয়া হলো, এদিকে হারিস বাবা তালাতে চাবি দিয়েছে। বাবা যেমনই চাবি ঘুরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহা থেকে না বসে জলদি করে যাও, জলদি করে যাও। যাবার পরে আমার নবীজির দোলনাটা লড়াইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কথাতে বাবাদের জিবরিল আমিন এসে আমার নবীজির দোলনাটা লড়াইয়া দিয়েছে। কিন্তু আমার নবী মুস্তাফা বলতেছে, এ জিবরিল আমিন, তুমি যে আমার দোলনাটা লড়ালাও, আমার পাশে যে দুধ ভাইয়ের দোলনাটা আছে, এটা কে লড়াবে বলো? তখন বাবা জিবরিল আমিন বলতেছে, বলে নবী গো, নবী গো, আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু আপনার দোলনাটা লড়ার হুকুম দিয়েছি, আপনার দুধ ভাইয়ের নয়। আল্লাহ বলছে, বলে জিবরিল, আমার দোস্ত যেটাই বলতে আছে, তিনার দুধ ভাইয়ের দোলনাটাও লড়াইয়া দাও। ওগো মাদের জিন্দা নবী, জোরে বলেন, ওগো মাদের প্যারা নবী, তিনি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলেন, ওগো মাদের প্যারা নবী, ওগো মাদের জিন্দা নবী, তিনি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানায়, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। জোরে বলেন, আমরা নবীর পাগল দিওয়ানা,
মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানায় তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন বাবাজি হারিস আপনার ভিতরে প্রবেশ করেছে ঢোকার পরে বাবাজি আমার নবী মুস্তাফার দন্না লড়তে আছে জোর বলুন না সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে বলো গো ভাই হারি দেখেন আমি মিথ্যা কথা বলি না আপনার ভাতিজার দন্না লড়ছে জোর বলেন। এদিকে কিন্তু বাবা যে নারীগুলো মা হালিমা সঙ্গে হিংসা ছিল নারীদের তয়ফের নারীদের ওই নারীরা এমন ভাবে উনাকে আপনার দোয়া তাবিজ দিয়েছে যেন মা হালিমার কাছ থেকে যেন নবীকে নিয়ে পালিয়ে যায়। কিরকম তিনাকে বলেছিল যে আপনার ভাতিজাকে ঠিকঠাক মানুষও করে না সকাল ৬টার সময় ঘরে তালা মেরে দেয় সন্ধ্যে ৬টার সময় ঢোকে আরে বলতে গো হালিমা ও হালিমা আমার ভাতিজাকে তুমি কি খাওয়া বলো। মা হালিমা বলতেছে বলো গো হারিস ভাই আপনার ভাতিজার শাহাদত আঙ্গেলে যেন মধু বর্ষণ হয় আর সেটাই চুষতে থাকে আল্লাহর ফারিস্তারা তিনাকে দুধ পান করাইয়া দেয় জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এ সোনা মানিকেরা ও মা খালা শুনে যান মারাতে বালাই মা জননীরাও এদিকে বেরাদার ইসলাম হারিস বলতেছে বলো গো হালিমা আমি সব কথা তোমার মেনে নিলাম কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন বলো গো ভাই হারিস তবে শুনে নিন আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও আমাদের ঘরের বাচ্চারা যখন কান্না করে হয়তো আপনার কান্না করতে করতে যে কোনো খেলনা পেলে বাবা বাচ্চাগুলো চুপে যায় আর বলতেছ গো হালিমা তুমি সকাল বেলাতে ঘরে তালা মেরে দিও সন্ধ্যা ৬টার সময়তে ঢুকতেছ আচ্ছা বলো না তোমাকে একটা কথা বলে দি নিশ্চয় বলো। মা হালিমা বলতেছে বলো গো হারি ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে কেন লাগে না বলে নবীজির শাহাদত আঙ্গুল যেদিকে ঘোরে নবীজির হাত মুবারকের সাথে আসমান খেলা করে। কি করে আসমান নবীর হাত মোবারক যেদিকে ঘরে আসমানও খেলা করে জোরে বলে। বেলাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম হারি বলতেছে বলো গো হালিমা ঠিকঠাক আমার ভাতিজাকে মানুষ করবাও বলে ঠিক আছে কোনো চিন্তা করো না। বেলাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বলেছেন বলার পরে টুক করে বাবা হারিস আপনার বাড়ি থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে এক পা দুপা করে বাবা মক্কাতে পৌঁছালো। মা আমিনা বলছে বলো গো আমার বড় ভাসুর আমার বেটা কেমন আছে না আছে একটু কানে বলা নাও। আরে বলতেছ গো আমিনা তোমার বেটা খুব সুন্দর আছে গো। মা আমিনা বলছে ও আমার ভাসুর গো তবে শুনে নিন আমার বেটা 1 মাসে কতটা বড় হয়েছে। আমরা হলাম বলতো যে পাগলি নাকি রে 1 মাসে আবার কতটা বড় হয় কিন্তু বেরাদার মা আমিনা কথাটা জিজ্ঞাসা করা ভুল হয় নাই। আমাদের দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয় আমার নবীজি 1 মাসে ততটাই বড় হয়। মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি। আমাদের দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয় আমার নবী মুস্তাফা 1 মাসে ততটাই বড় হয় জোরে বলেন। এই কথা যখন বললেন যে আমিনা তোমার সন্তান ভালো আছে কোনো খারাপ নয় ভালো বড় হয়েছে কোনো অসুবিধা নাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এ সোনা মানিকেরাও মা হালিমার বাড়িতে এত বরকত বাবা এত বরকত কিন্তু ওই নারীগুলোদের বাবা হিংসা লেগে গেল।
বলে কি ব্যাপার, মা হালিমার বাড়িতে এত বরকত কেন? বেরাদার সালাম মাদার সামানিকেরাও, আল্লাহ বলতেছে বলো রে হিংসা নারীরা, শোন রে শোন, আমার নবীকে মা হালিমার বাড়িতে পাঠাইছি। আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নবীকে আপনার ঠিকঠাক ভাবে আপনার মানুষ করতে করতে বাবা আপনার প্রায় 2 বছর কেটে গেল। 2 বছর যখন বাবা কেটে গেল বেরাদার, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতে, জগ রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আল্লাহ বলতে, জগ হালিমা কি আবেদন? বলো বলো বলো। কিন্তু মা হালিমা বলছে, বলো আল্লাহ গো, আমি নবীকে 2 বছর মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আল্লাহ গো 2 বছর পুজে গেল, আজকে নবীকে দিতে যাব মক্কাতে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবা এই কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করতে চান, আল্লাহ গো আমার নবীকে দিতে জানো মন চায় না, আল্লাহ গো আমি যখন নবীকে নিয়ে মক্কায় যাব, আল্লাহ আবার জানো নবীকে নিয়ে তয়ফে জানো আসতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বলো গো হালিমা, তোমার দোয়া কবুল করে নিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে 1 পা 2 পা করে বাবাজি মক্কাতে রওনা দিল। রওনা দেওয়ার পরে বলছো গো আমিনা, তোমার সন্তানকে 2 বছরের জন্য আমি মানুষ করার জন্য নিয়ে গেছিলাম, আমার 2 বছর হয়ে গেল, তোমার সন্তান তোমার কাছে ঘোরায় আনাও, তোমার সন্তান তোমার কাছে দিয়ে গেলাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে সিনাতে লাগায় নিলেন। সিনাতে লাগায় নেওয়ার পর বাবা কপালে একটা চুমা দিলেন, গালে একটা চুমা দিলেন, বাবাজি ঠোঁটে একটা চুমা দিলেন। দেওয়ার পরে বলছো গো হালিমা, বল আমার বেটাকে তাড়াতাড়ি করে তয়ফে আবার নিয়ে যাও। মা আমিনা যখন এ কথা বলাও, মা হালিমার মনটা যেন খুশি হয়ে গেল। আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবুল করে নিয়েছো। ও গো আল্লাহ, যেই নবী ছাড়া আমি থাকতে পারতাম না, আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবুল করে নিয়েছো। এদিকে মা হালিমা বলছো গো আমিনা, ও আমিনা, তোমার 10টা নাই 5টা নাই, একটাই তোমার সাদের লাল, 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, তুমি কেন আবারও তয়ফে পাঠায়া দিচ্ছ? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ফেলায়া বলতে চাগো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, হযরতে মা আমিনা আমাকে সন্তানটা যেন আবার ব্যাকেন দিল। মা আমিনা বলছো গো হালিমা, তবে শোনো গো শোনো, এই মক্কাতে একটা বিশাল বড় অসুখ ঢুকেছে গো, যার শরীরের ভিতরে প্রবেশ করতেছে, সে যেন আর দুনিয়াতে বাঁচে না। ও হালিমা, আমার 10টা না 5টা না, একটা সাদের লাল, যদি আমার বেটার কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না, তার জন্য আমার বেটাকে নিয়ে তোমাকে আবার তয়ফে নিয়ে যেতে বললাম। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোরে বলেন। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার।
আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আরে মা হাজেরা তাকিয়ে বলে জোরে বলেন মা হাজেরা তাকিয়ে বলেন আবু জমজম চালু হলো নবীজির ইশারায় যারা নবীর দুরূদ পড়ে যাবে মদিনায় যারা নবীর আশিক হবে যাবে মদিনায় সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার জোরে বলেন এদিকে মা হালিমা কি করলো বাবা মা আমিনার কাছ থেকে আমার শিশু নবীকে বাবা আপনার কোলে নিল নাবার পরে মা আমিনা বলতেছে হালিমা গো ওগো হালিমা আমার বেটাকে আর একবার দাও আবার মা আমিনার কোলে দিয়েছে বাবা হযরতে মা আমিনা তিনি আবার একটা কপালে চুমা দিল গালে চুমা দিল ঠোঁটো চুমা দিল আবার সিনাতে লাগায়া বলতে জগো হালিমা আর দেরি করো না তয়ফের মধ্যে জলদি করে আমার বেটাটাকে নিয়ে যাও যখনই আবার নিলেন নেওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে টুকটু টুকটু করে চলে আসলো বাবা তয়ফে এইরকম ভাবে দিন যায় রাত আসে মা হালিমার বাড়িতে থাকতে 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 বাবাজি আমার নবীর বয়স কমসে কম বাবাজি 6 বছর হয়ে গেল কত বছর 6 বছর পার হলো এদিকে হালিমার বেটা বেটি বলছে বলে মা গো ও মা আমরা দুধ ভাইকে নিয়ে আজকে ছাগল চড়াতে যাব আমরা দুধ ভাইকে জায়গাটা বসে রাখবো আমরা ভাই বহিনে ছাগল চড়াবো তো মা হালিমা বলছে বেটা এই দুধ বেটা যদি কিছু হয়ে যায় তো আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না তোমরা দুই ভাই বহিনে গিয়ে ছাগলটা চড়িয়ে এসে যাও দুধ বেটাকে লিখতে হবে না মা হালিমার বেটা বেটি বলছে মা গো ও গো মা জাননি আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব জোরে বলেন মা হালিমা বলতে আছে বলো গো বেটারা যদি আমার নবীজির দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না যখন এই কথা বলা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম হালিমার বেটা বেটি তয়ফের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে আর বলতে চাগো তোমরা সবাই বলো কি বলবো বলো দুধ ভাইকে নিয়ে যাব মাঠে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব তাই কো বলছে যে তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় আর মদের সাথে মেষ চরানে ময়দানে বয় নাই মাতর মোস্তফাকে দেহ না মাগো সঙ্গে নিয়ে যায় বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চোখ আমার বেটারাও তবে শোনো গো শোনো জলদি করে যাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে পাঠায়া দিলাম আমার নবীকে নিয়ে বাবা টুকটো করে হালিমার বেটা বেটি আপনার নিয়ে আসলো একটা বাবলা গাছের নিচেতে নবীকে বসিয়ে রাখলেন বসে রাখার পর হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে ছাগল চড়াতে গিয়ে বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম কিছুক্ষণ পর হালিমার বেটা বলতেছে ওগো বন্দে কে আসো আমার দুধ ভাই একা একা কি করে হালিমার বেটি এক পা দুপা করে যখন বাবা এসেছে
এসেছেন। আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হালিমার বেটা বেটি যখন বাবা আসলো, আসার পরে দেখতেছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা বিষাক্ত সাপ যেন বাবা ফেনা তুলে দাঁড়িয়ে আছে, ফেনা তুলে দাঁড়িয়ে আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়া ভাইকে বলছে, ভাই গো, ওগো ভাই, একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? আজকে আমাদের দুধ ভাই যেই জায়গাতে বসেছিল গো, একটা বিষাক্ত সাপ এসে আমার নবী মুস্তাফা দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলেছিল। কিন্তু বেরাদার নবীকে ক্ষতি করার জন্য নয়, আমার নবী মুস্তাফাকে রোদ লাগতেছিল। বাবলা গাছের পাতা বাবা ঝরে ঝুরি হয়, রোদ বাবা আপনার রুখে নাও। আমার নবীকে রোদ লাগছে বলে আপনার সাপটাও আমার নবীর মাথার উপরে যেন ছায়া করে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম হালিমার বেটা বেটি আবার দৌড়ে যখন আসতেছে, বাবা সাপ কিন্তু দেখা যায় না। হালিমার বেটা বলছে, বলো গো বোন, ও গো বোন, তুমি যে বললা আমার দুধ ভাইয়ের মাথার উপরে একটা বিষাক্ত সাপ ফেনা তুলেছিল, কোথায় গেল সাপ? কোথায় গেল সাপটা? কোথায় গেল? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, তোমরা তো আজকেও দুধ ভাইকে নিয়ে যাবো। বলা হ্যাঁ নিয়ে যাবো। আবার দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে বাবাজি ছাগল চড়ার জন্য আমার নবীকে আবার নিয়ে যেতে লাগলেন। দ্বিতীয় দিন আবার এক জায়গাতে বসিয়ে রেখেছে রে বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদর ইসলাম দুধ বেটাকে পাঠায়া দেয়। বাবাজি মনে মন চিন্তা করছে, আল্লাহ গো, আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা যে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হালিমার বেটা বলতেছে, বলো গো বোন, আজকে আমাদের দুধ বেটা কি করছে একটু দেখে আসো। আবার যখন বাবা দেখার জন্য বেটে ডাকা পাঠিয়েছে, পাঠানোর পরে বাবাজি গিয়ে দেখতে আছে আবার নবীকে বাগে যেন গোল করে ঘেরে যেন পায়ে চুমা দিতেছে। আমার নবীকে বাগে যেন গোল করে ঘেরে নবীজির পা মোবারকে চুমা দিছে। বাবাজি যে নবীকে চিনল বাগে, হরিণে, সাপে, আর আজ কিছু দল বাড়িয়েছি আর নবীকে চিনল না। কি গো, ঠিক না? বলতেছে তুমি মানলে মানো, সুন্নিদের কথা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই
মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত কোথায় সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা সে তো যাবে দেখো সোনার মদিনা মদিনাতে গিয়ে মোরা মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এদিকে হালিমার বেটা বেটি এসে দেখতেছো বাবাজি বাগার দেখা যায় না হালিমার বেটা বলছে আরে বোন তুই যে বললি যে কালকে সাপ দেখেছে আগবে যে বাঘ দেখতে কই তোর সাপ না তো বাঘও দেখতেছি না শুধু মিথ্যা কথা শুন যা দেখেছি দেখেছি ভালো কথা কিন্তু এই কথা মার সামনে বলিস না কাল থেকে দুধ ভাইকে আসতে দিবে না ঠিক আছে ভাই বলবো না চলে যাই রাত্রে বেলায় হালিমার বেটা বেটি একই বিছানা ঘুমিয়ে আছে হালিমা বলছে বোন রে বেটি রে তোমারা দুধ ভাইকে নিয়ে যাও কত মজা পেয়েছো বলো হালিমার বেটি বলছে মা গো দুধ ভাইকে যখন আমাদের সাথে নিয়ে যায় আমাদের খুবই আনন্দ হয় বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকরাও এদিকে হালিমার মা হালিমা বলতে চগো বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো তোমরা কি আশ্চর্য কিছু ঘটনা দেখেছো হালিমার বেটি বলছে আল্লাহ ভাই তো বলতে মানা করছে তো বলি দি যায় ভাবে আর দেখবেন কোন মহিলাকে যদি বলে আর এই কথাটা কাউকে বলিস না তো বলবে গে তারপর ওরা ভাতের পেট হজম হবে কোন মেয়েকে যদি বলেন যে কথাটা বলিস না বোন কাউকে আর কাউকে বলিস না বলবে মানে না বললে পরে কিন্তু ঘুম আসবে না রাতের বেলা হালিমার বেটি বলছে মা গো দুধ ভাই আমরা দুদিন নিয়ে গেছিলাম প্রথম দিন যেদিন নিয়ে যায় একটা বিশাল বড় সাপ আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল হ্যাঁ তাই নাকি বলে হ্যাঁ তারপর বলো বলছো গো মা দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম দ্বিতীয় দিন নিয়ে যাওয়ার পর জানো দুধ ভাইকে বাগে গোল করে জানো ঘেরেছিল হালিমার মনে বাবা ভয় ঢুকে গেল আল্লাহ গো যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আল্লাহ আমি কাল থেকে আর দুধ বেটাকে পাঠাবো না সকাল হলো হালিমার বেটা বলছে বোন চলো দুধ ভাইকে নাও চলো আমরা যাবার হালিমা বলছে বেটা আর তোমাদের সঙ্গে আমার দুধ বেটাকে আর পাঠাবো না বলে কেন গো মা তখন বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকরাও হালিমার বেটা বাবাজি তার বোনের দিকে তাকাচ্ছে বলো গো তুমি মাকে বলে দিলা কথাটা রুখতে পারলা না দেখো দুধ ভাইকে আর পাঠাবে না বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকরাও হালিমার বেটা বেটি বাবাজি দুই ভাই বোন আপনার ছাগল চড়াতে আপনার চলে গেল একদিন পার হয়ে গেল দুদিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল এদিকে বাগেদের বাবা মাথা গরম হয়ে গেল কাদের বাগের কেন মাথা গরম হলো নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি জোরে বলেন সমস্ত বাগেরা তারা মনে মনে চিন্তা করতে আছি নবীকে আমরা ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব জোরে বলেন কত মহব্বত কত ভালোবাসে সমস্ত বাগেরা পাহাড় থেকে আপনার নেমে বাবাজি নবীকে দেখার জন্য লম্বা লাইন ধরে নিয়েছে আর বাগেদের মধ্যে যে সর্দার ছিল বাঘটা তোমরা কোথায় যাচ্ছ লাইন ধরে যার বকেন না নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি মাথা গরম হয়ে গেছে আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব এই তোমরা শুনো দিকে কি হয়েছে এখন যদি তোমরা নবীকে যদি বাড়িতে দেখতে যাও আচ্ছা বলো গ্রামের মানুষ তোমাদেরকে থুবে সবাই তো লাঠি লাদলে তোমাদেরকে পিটবে আর তোমরা বলছে ডাইরেক্ট নবীকে দেখতে যাও মানে শোনো এইরকম ভাবে নবীকে দেখা যাবে না আমার কথা শোনো এই কথাগুলো শুনে মেনে চলো দেখবা নবীকে ডাইরেক্ট তোমাদের কাছে দেখতে পাওয়া জোরে বলেন
বলে কি ফোন দেই, কি দেখবো বলো। হালিমা বেটা বেটি এদিকে বাবা ছাগল চড়ানো 3 দিন পর্যন্ত পার হয়ে গেল, আর এদিকে বাঘের সর্দার বলছে শোনো গো হালিমা, যদি নবীকে তোমরা দেখতে চাও, নবীকে যদি তোমরা দেখতে চাও, হালিমার সব থেকে যেটা বড় মোটা ছাগল, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে আসো। যেমন কান টানলে মাথায় আসে, ছাগল যদি নিয়ে যাও নবীকে দেখতে পাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরের দিন হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, সব থেকে যেটা মোটা ছাগল, যে ছাগলটা বেশি দুধ দেয় রে ভাই, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাঘে যেন পাহাড়ে চলে গেল, পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলতেছে, ওগো মা জননী, মা জননী, আজকে বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা হলে এটাই, কাণ্ডটা হলে এটাই, ওগো মা জননী, যে ছাগলটা বেশি আমাদের দুধ দেয়, যে ছাগলটা বেশি মোটা ছিল, মা গো বাঘে ধরে নিয়ে চলে গেছে পাহাড়ে, পাহাড়ে চলে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জান সামানিকেরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা যে কথা শুনেছে, শোনার পরে বাবা চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার যে ছাগলটা বেশি দুধ দিত, যে ছাগলটা বেশি মোটা ছিল, প্রায় দিনে 3 থেকে 4 বার দুধ পাওয়া যেত, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। এই বলে মা হালিমা চোখের পানি ঝরায় কান্না করে। আমার নবী বলতেছে, বলো গো মা জননী, ওগো দুধ মা, আপনি কেন কান্না করছেন? মা হালিমা বলছে, বলো গো দুধ বেটা গো, আমাদের সব থেকে যেটা বড় মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে নিয়ে জানো চলে গেছে পাহাড়ে। আমার নবীজির বয়স মাত্র বাবা 6 বছর। কয় বছর? 6 বছর নবী। বেরাদর ইসলাম মুআজ্জান সামানিকেরা, আমার নবী বলতে, জগৎ দুধ মাও, তবে শুনুন গো শোনেন, আমি ছাগলটাকে পাহাড়ে আনতে যাব। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটল তো ফুল মনের বাগানে। জোরে বলেন, আমার নবীর জন্য শের, জোরে বলেন। হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে দানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। প্রেম বিরহে ঢেউ জেগেছে আজ ব্যথার সায়রে, সর্বহারা ব্যাক লিখি দরুদ লেখে, নায়েক তুলনা আমার নবী, নায়েক তুলনা আমার নবী, সারাটি জগৎ জনমেতে উঠেছে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে দানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। এ সোনা মানিকেরাও, এই দুধ বাটা বলতে
আমার নবীজি বলতেছে গো আমার আম্মা জান আপনার কাছে একটা আবেদন করব গো আম্মা জান। ও গো মা জননী, আমি ওই পাহাড় থেকে ছাগল এনে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা না, তোমাকে পাহাড়ের উপরে আমরা যেতে দেব না। বেটা গো পাহাড়ের উপর যেতে দেব না। যদি পাহাড়ের উপরে যদি তোমাকে যেতে দেওয়া হয়, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার মা হালিমা বলছে বলো গো আমার দুধ বেটাও, তোমার যদি কিছু হয়ে যায় আমাদের মন খারাপ হয়ে যাবে। ও গো বেটা তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি কিছু হয়ে যায়, আমি এই মুখখানা আমিনার সম্মুখে জানো দেখাতে পারবো না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলাও, আমার নবীজি বলতেছে বলো গো মা, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না।